বাড়ি আসার সেই মুহূর্তে মাকে নিয়ে আসা, মাকে উঠানো নামানো এখানটা খুবই মুশকিল। তো আমরা সেদিনকে চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসার সময় ঠিক হয়েছিল যে মামার সাথে একবার দেখা করে তারপর আসবো, কারণ মায়ের এরকম অবস্থা, বেরিয়েছি একবার যতই হোক মা আমার সাথে আবার দেখা করতে পারে। আর মায়ের মানে খুব প্রিয় দাদা বলতে গেলে, মানে প্রায়ই বলে মেজদার কথা। তো এখানে বাবাকে সুন্দর নিয়ে যাচ্ছে মাকে। আমার এই জিনিসগুলোই ভালো লাগে যে অসুস্থ হয়ে গেলেও মা তবুও কিন্তু একইভাবে আছে, মানে বাবা মায়ের পাশে আছে, মানে কোনো অসুবিধাই হতে দেয় না মায়ের। আর বাবা ভালো বলেই আমরা এই ভালো শিক্ষাটা পেয়েছি। আর যদি বাবা না ভালো হতো তাহলে বোধহয় আমরা এই শিক্ষাটা পেতাম না যে মাকে দেখা। তো যাই হোক, তারপরে এই যে টোটো করে বেরিয়ে পড়লাম। একটু দেখেছো জুতোটা খুলে না, জুতো খুলতে হবে না, চল চল জুতো খুলে এসে হসপিটাল দেখে দেখে। হ্যাঁ ইট আছে দেখে বুনি। একটা মুখটা একটু পুরো মুখটা তো পাল্টে গেছে। না না চেহারা না থাকলেও মুখটাও একদম পুরো পাল্টে গেছে। মা মা বসা তো, মা বসা। আমরা খান খান আর কোথা থেকে আর বাবার। তারপর মামার সাথে মায়ের দেখা হয়ে গেল। আর বাড়ি ফেরার পথে আর এখানে একটা দোকান থেকে আমাদের প্রচণ্ড জল চেষ্টা পেয়েছিল, তো জল আর এখানে খুব ভালো লাগছিল। আর এত রোদ ছিল, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল যে খুব ভালো লেগেছে। আর তারপরে বাড়ি চলে এলাম মাকে নিয়ে। আর এইভাবে মাকে নিয়ে যেতে হয়, নিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। মোহনপুর ভালো থাকার থেকে এই যে আমরা চলে এলাম। আর ভালো থাকার থেকে বোধহয় এই পৃথিবীতে বড় অমূল্য সম্পদ আর কিচ্ছু নেই। সুস্থ থাকো, ভালো থাকো।